আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বালিগ আন্নী হলো আমার পক্ষ থেকে হাদিস জানাতে উপস্থিত। আজকের বক্তব্যের বিষয় হলো উম গুনাহ। গুনাহ অর্থ হচ্ছে নাকি সুরে ক্রয়নন্দনে নাই আওয়াজ করা ওয়াজিব। গুনাহ হলে পূর্ণ একালি টেনে পড়তে হয়, বাকি গুনাহগুলিতে কিছু কম টানতে হয়। গুনাহ হলো মোট ৬টি। ১ নম্বর হচ্ছে ওয়াজিব গুনাহ। নুন ও মিম এর উপরে তাসদিদ থাকলে তাকে অবশ্যই গুনাহ করে পড়তে হয়। যেমন ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, সুম্মা, লাম্মা, আম্মা, মিম্মা, মুহাম্মাদু, সুন্নাতু, সুন্নাতু। এগুলি ওয়াজিব গুনাহ। এরকম আরো বহুত কোরআন এবং হাদিসের মধ্যে থাকবে বিভিন্নভাবে। ২ নম্বর হচ্ছে নুন সাকিনের ইখলাফ এর গুনাহ। যেমন মিন বাদি, আম্বিয়াহ, মিন বাইনি, এমবাগি। ৩ নম্বর হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইদগামে এর গুনাহ। যেমন মাইয়ামাল, লাহাবিউ, ওয়াতাব। ৪ নম্বর হচ্ছে নুন সাকিনের ইকফা এর গুনাহ। যেমন ইন কুনতুম মিন শাররাহ ওয়ালা তানফাউ মিন কুল্লাহ। ৫ নম্বর হচ্ছে মিম সাকিনে ইদগামের গুনাহ। মিম সাকিনের উপরে মিম আসলে উভয়কে গুনাহ সহ ইদগাম করে পড়তে হয়। কাম মিন ফিআতিন ইন কুনতুম মুমিনিন আমাআনাহুম মিন খাউফ। ৬ নম্বর হচ্ছে মিম সাকিনে ইকফা এর গুনাহ। মিম সাকিনের উপরে বা হরফ আসলে মিমকে হালকা গুনাহ সহ ইকফা করে পড়তে হয়। তারমিহিম বিহিসরাতি ওয়ামা হুম বিসরিন ওয়ামা হুম বিমুমিনিন ওয়ামা হুম বিল গায়ব। মিম সাকিনের উপরে বা ও মিম ব্যতীত বাকি ২৭টি হরফের কোনো একটি হরফ থাকলে মিম সাকিনে ইজাহার বা পুষ্ট করে পড়তে হয়। লাম ইয়ালিদ এভাবে পড়তে হয়, লাকুম দিনুকুম। নুনে কুতনি তানবিনের বামে সাকিন হরফ থাকলে তানবিনকে নুন ধরে তার নিচে জের দিয়ে পরে সাকিনের সাথে মিলিয়ে পড়া যায়। জেরযুক্ত এই নুনকে নুনে কুতনি বলে। যেমন আলিমু ইল্লাজি, আহাদু ইল্লাহুস সামাদু, আলিমা ইল্লাজি। এই হচ্ছে গুন্নার এবং নুনে কুতনির পড়ার নিয়ম। বাংলাদেশ সহ হোল বিশ্বের মধ্যে ১৯৯৯ জন হাফেজ আলেম হয়, এটি তো অনেক বড় বিষয়। সূরা ফাতিহা তো আপনার সঠিকভাবে উচ্চারণ করে পড়তে পারে না। অনেক শব্দ এখানে নেই, সে শব্দ এখানে যোগ করা হয়েছে। যেমন তাকাসুরে আছে ১ বচন, পরে আছে ২ বচন, পরে ১ বচন। যেমন সূরা ইখলাসে আছে হুয়া, সেখানে সে প্রথম আয়াতে পড়ে হু। হুয়া এবং হুয়ের অর্থগত আলাদা ডিফারেন্স আছে। এরকম আরও সমস্যা আছে। যেমন আল্লাহ যে কথা বলেছে যে তুমি এই কথা বলো না, সে উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ একটি নাম এখানে উল্লেখ করেছেন যে তুমি রায়না বলো না। এটি যদি আমি এই শব্দ যদি আল্লাহ আমাদেরকে না বলে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ ওই শব্দ থেকে আমাদের বিরত থাকতে বলেছে। আল্লাহ এটি বুঝাইছে যে রায়না বলো না, তুমি বলো অনুসরুনা। তাহলে মানুষ শব্দের অর্থ আল কোরআনে না শিখার কারণে মানুষ রায়নাও বলে যাচ্ছে, অনুসরণাও বলেছে, দুটিই বলতেছে। মানে আমাকে মানুষ হালাও বলতেছে
আবার ফুলের মালাও দিতেছে। জিনিসটা কেমন ডাইলে ছিঁড়ে খিচুড়ির মতো হয়ে গেছে। এরকম বিষয় আগে আপনার ভালো-মন্দ আগে বুঝতে হবে। পরে আপনার আলেম হাফেজ নির্ধারণ করতে হবে। হাফেজ, আলেম তো তারাই অ্যা যারা আ আ দে আ হাদিসে ইবারত সহ এবং কোরআনে আয়াত সহ, তাফসীর সহ অ্যা যে ১,০০,০০০ হাদিস সনদ ও বিতর্ক সোজার মুখস্থ তাকে হাফেজ বলা হয়। আলেম তো এটি আরো অনেক বড় বিষয়। যে না দেখে এ অ্যা অনেকগুলো হাদিস সে লক্ষ হাদিস ১-২ লাখ ৩ লক্ষ হাদিস সে অনুবাদ সহ, এবারত সহ যে বলতে পারে সনদ বৃত্তান্ত সহ, হাদিস নম্বর সহ, সেই তো আলেম। বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে এ সামনে কম্পিউটার রেখে, সামনে ল্যাপটপ রেখে মানুষ বক্তব্য দেয় দেখে। এটা কিন্তু আলেমের পরিচয় না। সে বলতে হবে সে একজন ছাত্র। সে আলেম নয়, সে শাইখা নয়, সে ছাত্র। সেটা তার স্বীকৃতি দিতে হবে প্রথমত। মানুষ মাত্রই ভুল হতে পারে এবং মানুষের মাঝে ভুল আছে, এটাই স্বাভাবিক। মানুষের মাঝে ভুল থাকবে, এটাই স্বাভাবিক। ভুলের অর্ধে কেউ নেই। অনেকে আবার বলে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর অনুসরণ করা ছাড়া কেউ কোরআন হাদিস বুঝবে না। যদি এটা তারা স্বীকৃতি দেয় তার মানে তারা বলতেছে যে এই ভারতবর্ষের মধ্যে কোনো আলেম নেই। যে কথা বলবে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর হা অনুসরণ ছাড়া কোরআন হাদিস কেউ বুঝবে না, আমরা বুঝবো না। তাহলে সে বলতেছে যে কোরআন হাদিস যেহেতু আমরা বুঝবো না, তার মানে আমরা আলেম নয়, আমরা ছাত্রও নয়, আমরা তো মুসলমানই নই। তার ভাষাতে কি? আমরা যদি কোরআন হাদিস না বুঝি, তার মানে কি আমরা মুসলমানই নয়। তার মানে সে আমাদেরকে জ্ঞানের দিক দিয়ে সে আমাদেরকে অপমান করতেছে যে ইমাম আবু হানিফার মাধ্যমে না গেলে আমরা কোরআন হাদিসের মাসালা বুঝবো না, আমরা কোরআন হাদিস সম্পর্কে বুঝবো না। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহর জীবনী পড়ে দেখুন, ফিকহুল আকবর পড়ে দেখুন, তার ছাত্র লিখিত কিতাব এগুলো তারা বলে গেছে যে ইজা সহাল হাদিস ও ফাহাম মাযহাব, যেটা সহিহ হাদিস ওটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফা যে লেখাপড়া করেছিল, কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করেছিল, সে যে কোনো দাওরা কামিল পাস ছিল, এরকম কোনো প্রমাণ পৃথিবীর বুকে কেউ দেখাতে পারবে না। এটি একদম ভুয়া কথা, এটি বানোয়াট কথা। এগুলি অপ্রান্তিক কথাবার্তা দিয়ে ইসলাম চলে না। ইমাম আ আ বুখারী যে হাদিস এগুলি আমরা এর কথা পড়ি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করি। মুসলিম শরীফের হাদিসে অনুরূপ, তিরমিজি, আবু দাউদ এগুলি অনুরূপ। এগুলির থেকে মানুষের দূরে সরিয়ে দেওয়ার জন্য আরো নকল কপি বের করেছে। সেখান থেকে আপনারা সাবধান থাকুন। বাংলাদেশেও হুল বিশ্বের মধ্যে লক্ষ হাদিসের জাল হয়েছে, লক্ষ তাফসিরের জাল করেছে, মানুষ করতেছে। নিজে থেকে অপ্রান্তিকভাবে কোরআনের তাফসির করে বর্তমান প্রেক্ষাপটে ২ দিন আগে আমি দেখলাম যে মিলাদ মাহফিলে একজন আরেকজনকে মসজিদের ভিতর আঘাত করতে গেছে। এই ব্রিটিশদের শিক্ষা যতদিন এই সমাজে বিদ্যমান থাকবে, ব্রিটিশদের কালচার যতদিন আমাদের বাংলাদেশে বিদ্যমান থাকবে, এই ব্রিটিশদের চালচলন যতদিন আমাদের বাংলাদেশে বিদ্যমান থাকবে, ব্রিটিশদের পোশাক-পাতি যতদিন আমাদের বাংলাদেশে, পশ্চিমাদের কালচার যতদিন আমাদের বাংলাদেশে বিদ্যমান থাকবে, ততদিন আমরা কোশ্চেনকালেও ভাইয়ের মাঝে মিল হবে না এবং সমাজের সাথে একটি সুসম্পর্ক গড়ে উঠবে না। এটি আরো বিশৃঙ্খলা বাড়বে, দ্রুততা বাড়বে। এখন বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা ঘরে ইসরায়েল জন্ম নিয়েছে। কিন্তু তারা বলতেছে যে না, আমরা ইসরায়েলের কোনো কালচার গ্রহণ করি নাই। কিন্তু বাস্তবতায় কিন্তু আসলে তারা ইসরায়েল কালচার গ্রহণ করেছে। ইসরায়েলের মতো তাদের চলাফেরা, ইসরায়েলের মতো তাদের কথাবার্তা, আচার-ব্যবহার সকল কিছু ফুটে উঠেছে। সুবহানাকা মা বান্দাশাল্লাহ আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।